আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো গুচ্ছের কিন্তু এ এবং বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের অনেক ধরনের কিউরিসিটি যে গুচ্ছে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর কাটমার্কটা কিরকম হতে পারে, সেই পরিপ্রেক্ষিতে আমরা কথা বলবো যে গুচ্ছের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাটমার্কটা কিরকম হতে পারে। তোমাদের কথা দিয়েছিলাম কাটমার্ক সম্পর্কে কথা বলে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো। তো আমরা দেখবো যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাটমার্কটা কত হতে পারে। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, কারণ হচ্ছে কিন্তু আমরা প্রতিনিয়ত গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিচ্ছি। আর আমরা কিন্তু প্রতিনিয়ত এখন গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়ের যে ওয়ানেস্ট রিভিউ, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল বিষয়ে আমরা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ে লাইভ করতেছি। তো আজকে কথা বলবো বরিশাল বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইনশাআল্লাহ তোমরা দেখতে পারবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি পাশে থাকো। আর তোমাদের যদি হচ্ছে যে তারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, তোমরা কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্সে দেখতে পারবা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যদি আমি কথা বলি, এ ইউনিটের কথা বলি এবং বি ইউনিটের কথা বলি, সি ইউনিটের কথা বলি। এ ইউনিটের ক্ষেত্রে যেটা হবে, এ ইউনিটের ক্ষেত্রে কিন্তু কাটমার্কটা অনেক কম হবে, কারণ এ ইউনিটের পজিশন অনেক পর্যন্ত যায়। কারণটা হচ্ছে যে বুয়েট, রুয়েট, সুয়েট, কৃষিগুচ্ছ রয়েছে, মেডিকেল, নার্সিং, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইদিকে কিন্তু অনেক কম হয়। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে গুচ্ছের মধ্যে মিডিল ক্লাস বা দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। তো এই জন্য কিন্তু এ ইউনিটের কাটমার্কটা অনেক কম হয়ে যায়। কত কম হয়ে যায়? যাদের সিরিয়াল মোটামুটি 36-37 থাকবে তারা কিন্তু এখানে আবেদন করে অনায়াসে ইনশাআল্লাহ লাস্ট পর্যন্ত তোমরা সিট পেয়ে যাবে। 2 নম্বর যদি কথা বলি, এর নিচে যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারো, 35+ হলে আবেদন করবে। আর যদি বি ইউনিটের কথা বলি, আমরা কিন্তু এই বি ইউনিটের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা পরবর্তী ভিডিওতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বি ইউনিটে স্পেসিফিক ভাবে জানতে পারবে। বি ইউনিটের কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7 জন, 70 উপর 65, 49, 60, 2119, 55, 783, 50 হইতেছে কত, 2425, 45 পেয়েছে কত, 5430, 40 পেয়েছে 11,646। এই পর্যন্ত আমরা মোটামুটি থাকি। আমরা জানি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সিট রয়েছে বি ইউনিটের মোটামুটি 300+। তো এখানে কিন্তু কাটমার্কটা অনেক কম হয়ে যায়, কারণ দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়। তো আমরা জানি যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি এগুলো মিলিয়ে চলে যায় কত, 6000+। আর এর সাথে যুক্ত হয় কি, গুচ্ছের যে মোটামুটি 5500-র মতো সিট রয়েছে বিভাগ পরিবর্তন সহকারে। তো আমরা কিন্তু এখানে 11,000+ অনায়াসে পেয়েছি। তো আমরা কিন্তু আমাদের কাটমার্কটা কিন্তু এই যে 70, 65, 60, 55, 50, 45 এগুলো কেউ পড়তে হবে না, এগুলো চলে যাবে কি এইগুলো বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বিউপি, আর অনেক জন প্রাইভেটে পড়তে হবে। তো কাটমার্কটা কিন্তু এই যে এখানে থাকবে, 40-এর ঘরে থাকবে। তো 40-এর ঘরে যদি কথা বলি, যাদের সিরিয়াল মোটামুটি 41, 42 বা 39, তারা কিন্তু এখানে অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে, ইনশাআল্লাহ হয়েও যেতে পারে। আর যেটা হবে সি ইউনিটের ক্ষেত্রে এখনো তো রেজাল্ট দেয়নি, ইনশাআল্লাহ রেজাল্ট দিলে তোমাদের জানিয়ে দেবো। ইনশাআল্লাহ মোটামুটি 50-এর মতন কাছাকাছি থাকবে। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকতে হবে, তাহলে কিন্তু এগুলো বিষয়ে জানতে পারবে। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।